হযরত আদম আলাইহিস সালাম যে পাহাড়ে প্রথম নামছে পৃথিবীতে আইসা, ওই পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছি এখন। আমি আছি চার্চেন, আর আরেকজন একই হোস্টেল থেকে দেখা হয়েছে, ক্রিস্টিয়া ফ্রম জার্মানি। সো অ্যাকচুয়ালি রাত 2টা বাজে স্টার্ট করার কথা ছিল, কিন্তু 2টা বাজে যদি স্টার্ট করতাম তাহলে সানরাইজ দেখতে পেতাম না। ওয়েদার খুবই খারাপ, ট্রেনে দেখতে পাইতেছেন। সো সেজন্য এখন 6টার দিকে রওনা হয়েছি। হোপফুলি বৃষ্টি হইব না। তো আমাদের সাথে আরেকটা হাইকিং বাড়ি আছে, ইন্ট্রোডিউস করতে ভুলে গেছি। এই যে ইনি ওই হোটেল থেকে আসতেছে আমাদের সাথে। সচরাচর এই যে দোকানগুলো আমার ডাইনিয়ার বামে দেখতে পেতেছেন, এগুলা খোলা থাকে, কিন্তু ব্যাড ওয়েদারের কারণে খোলা নাই। এই যে এখানে দূরে দেখতে পাইতেছেন যে তুফানে টিন সব উড়ে নিয়ে গেছে। আর এগুলো অ্যাকচুয়ালি সব টি প্লান্টেশন, যে ছোটো ছোটো যেগুলো দেখা যাইতেছে ওগুলা। আপনি কি জানেন হযরত আদম আলাইসাল্লাম কত বছর আগে দুনিয়াতে পা রাখেন? আপনি যদি ইসলামিক দৃষ্টিতে দেখেন তাহলে 7,000 থেকে 10,000 বছর আগে, আর সায়েন্টিফিক দৃষ্টিতে দেখলে 3 লাখ বছর আগে তিনি দুনিয়াতে প্রথম পা রাখেন। তো আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি এরকম একটি পবিত্র পাহাড়ের সাক্ষী হইতে পাইরা। খেলা এখান থেকেই শুরু। আবার 5,000 সিঁড়ি উপরে উঠা লাগবো, দেখি কি হয়। About আধা ঘন্টা হাঁটার পরে এরকম একটা জাংশন এসে বুঝবেন, বাম সাইড আর ডান সাইড, জাস্ট কন্টিনিউ ডান সাইডে করবেন। যে রেলিং আছে না, এই রেলিং ধরে যেতে থাকবেন শুধু, তাহলে যাইতে বুঝবেন। Oh my god. How tired are you? It's okay. Yeah, The start of the walk, though. ঘন্টা ধরে ট্রেকিং করতেছি, বেঁচে একটা টায়ার্ড না, আমার মুখের হাসি দেখে বুঝতে পারতেছেন। বাট টায়ার্ড কেন হব, দেখেন এরকম সুন্দর ভিউ, এরকম ভিউ থাকলে কীভাবে টায়ার্ড হই। বৃষ্টি শুরু হয়েছে। বেশি জোরে না, হালকা হালকা, বাট যদি কন্টিনিউ ট্র্যাক করি ডেফিনেটলি ঘুরে যেতে যেতে ভিজা যাবো। আপনারা অনেকেই এই টেম্পলটা দেখা অবাক হবেন যে হযরত আদম আলাইসাল্লাম যে পাহাড়ে নামছে ওখানে বুদ্ধিস্ট টেম্পল কেন। অ্যাকচুয়ালি আমরা মুসলমানরা যেটা বিশ্বাস করি যে এই পাহাড়ে হযরত আদম আলাইসাল্লাম নামছে, তেমনিতেই বুদ্ধিস্টরা বিশ্বাস করে যে এই পাহাড়ে তাদের বুদা নামছে। সো পাহাড়ের উপরে যে ফুটপ্রিন্টটা, ওইটা তাদের বুদার ফুটপ্রিন্ট। তারা বুদ্ধিস্ট, তারা এটা বিশ্বাস করে, আর আমরা মুসলমানরা বিশ্বাস করি যে এটা হযরত আদম আলাইসাল্লামের ফুটপ্রিন্ট। তো আজকে খুবই খারাপ ওয়েদারের কারণে বেশি ট্রেকার নাই। ইউজুয়ালি শনিবার আর রবিবার খুবই বিজি থাকে, আর পূর্ণিমা যেদিন হয় সেদিনও খুবই বিজি থাকে, কারণ উপরে একটা টেম্পল আছে, বুদ্ধিস্ট টেম্পল, ওরা ওখানে যায় ওদের প্রেইং করতে। অ্যাবাউট 2 ঘন্টা ধরে ট্রেকিং করতেছি। ওয়েদারের ভালো হওয়ার কোনো নামগন্ধ নাই, কন্টিনিউ সেম বৃষ্টি, একটু বৃষ্টি হয় আবার থামে। ডায়েট is good, and Joshua ওখানে গুড। Very good. অ্যাকচুয়ালি তাদের সবার মধ্যে আমি সবচেয়ে স্লো, আর 15 মিনিটের মতো আছে প্রথম শুরু থেকে সামিট পর্যন্ত, শুধু সিঁড়ি আর সিঁড়ি। অন্যান্য মাউন্টেন যেগুলো আমি ট্রেকিং করছি ওগুলোর মতো না, ওগুলা সমতল জায়গা আছে, আবার উঁচা জায়গা আছে, কিন্তু এটা পুরাটাই সিঁড়ি, পা পুরা ব্যথা। এটা লাস্ট টি হাউস, বাট বন্ধ। আর 100 মিটার বাকি, এখান থেকে 100 মিটার খুবই স্টিফ, খুবই টায়ার্ড, বাট 100 মিটার লেটস ডু ইট। আমি এখন যে পাহাড়টিতে দাঁড়িয়ে আছি, হযরত আদম আলাইহিস সালামকে এই পাহাড়টিতে নামাইছিল দুনিয়াতে।
সো এখানে পিছনেই আছে, এখানে অ্যাকচুয়ালি লক করা একটা বুদ্ধিস্ট টেম্পল। সো এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এটা বুদ্ধিস্ট টেম্পল কেন। সো অ্যাকচুয়ালি 4 ধর্ম এটা বিশ্বাস করে যে বুদ্ধিস্টরা বিশ্বাস করে এটা বুদ্ধা ফুটপ্রিন্ট, হিন্দুরা বিশ্বাস করে এটা শিবা ফুটপ্রিন্ট, আর মুসলমান আর খ্রিস্টান ধর্ম বিশ্বাস করে যে এটা হযরত আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট। সো শ্রীলঙ্কা একটা বুদ্ধিস্ট কান্ট্রি হওয়ার কারণে এখানে ওরা বুদ্ধিস্ট টেম্পল বানাইছে। সো অ্যাকচুয়ালি আমি ভিতরে ঢুকছিলাম, যদিও নিষেধ লক করা, সামাও ভিতরে ঢুকছিলাম, কিন্তু অ্যাকচুয়াল ফুটপ্রিন্ট যেটা ওটা অ্যাকচুয়ালি লক করা। ওটার ভিতরে আরেকটা লক আছে, ওটা লক করা, যে ওটার চাবি ওদের কাছে নাই। সো অনেক সময় আপনি যদি এখানে ক্লাইম্ব করেন কারণ আপনি ফুটপ্রিন্ট দেখার উদ্দেশ্যে, তাহলে অ্যাকচুয়ালি আপনি দেখা লাগবো কখন এটা খোলা থাকে, কারণ সবসময় এটা খোলা থাকে না। সো অ্যাকচুয়ালি যখন আমি এখন উপরে আসছি, আসার কারণ হইতেছে যে ফুটপ্রিন্ট দেখবো, কিন্তু এসে দেখি এটা লক করা। সো টু ডিসঅ্যাপয়েন্টেড, বাট অ্যান্ড ওয়েদারও খুবই খারাপ, কোনো ভিউও দেখা যাইতেছে না। এই কুকুরটাও আমাদের সাথে উপরে উঠছে। এখন নিচে নামতেছি। সো অ্যানাদার মেবি 1 ঘন্টার মতো লাগবো নিচে নামতে। অ্যাডাম পিক ট্রেকিং করার জন্য আমরা ডালহৌসি নামের একটি গ্রামে ছিলাম। ম্যাঙ্গো ট্রি হোটেলের নাম, ডিসক্রিপশনে হোটেল সম্পর্কে দিব। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন।